দর্শক, ঈদের কেনাকাটা নিয়ে মাদারীপুরের কালকিনি থেকে আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি রকিবুজ্জামান। জি, সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের কালকিনি উপজেলার থানার সামনে যে ঈদ মার্কেটটা রয়েছে সেই মার্কেটে। আপনাকে জানিয়ে রাখি, রমজানে কিন্তু যে ঈদের যে কেনাকাটা মানুষ করেছে তা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে। এখন কিন্তু তারা তাদের ঈদের জুতা এবং কসমেটিক সেটাই কিনছে। এখানে যদি আমি বলে রাখি, ইতিপূর্বে যে মাদারীপুরের কালকিনি তারা বিভিন্ন জায়গায় ঈদ শপিং যেত, সেখানে কিন্তু এই মাদারীপুরের কালকিনিতে ৩-৪টা মার্কেট নতুন হওয়াতে সেখানে কিন্তু মানুষের দূরে যাত্রা, দূরে কেনাকাটা করতে যাওয়াটা সেটাই করে এসেছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু যেই ঈদের এবার যে ঈদ উল ফিতরটা সবচেয়ে বড় উৎসব মুসলমানদের, সেখানে কিন্তু প্রতিটি শ্রেণী পেশার মানুষই কিন্তু চায় নতুন পোশাক কিনতে, নতুন জামা কাপড় কিনতে। সেই জন্য কিন্তু এবার ঈদে কিন্তু প্রতিটা দোকানেই ছিল উপচে পড়া ভিড়। আমরা দেখেছি সেখানে নারী ক্রেতারা কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি। সেখানে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, সেখানে তারা যেমনটা জানিয়েছে যে এই ঈদে প্রতিবারের তুলনায় এবার কিন্তু কিছুটা দাম বৃদ্ধি ছিল। প্রতিটা পণ্যের দামই কিন্তু তারা কম বেশি গতবারের চেয়ে একটু বেশি ছিল। তো এরপরও কিন্তু এই যে কেনাকাটা করেছে তাতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেছে, কারণ তাদের কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে, আমরা দেখেছি মার্কেট ঘুরে সেখানে পুলিশের টহল থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার টহল ছিল, যাতে এইখানে নির্বিঘ্নে মানুষ কেনাকাটা করতে পারে। তো এইভাবে ঈদের যদি কেনাকাটা শেষ করতে পারে, সামনে যে 2 দিন আছে, বিক্রেতারা বলছে তাদের বেচা কেনা যেটা হয়েছে তারা লাভবান হবে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে ঈদ বাজারের সর্বশেষ সাব্বির। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।